এক্স তাণ্ডব রাফি এসব কী করছে, রায়হান রাফি বলে কথা, সামথিং স্পেশাল সামথিং কিছু তো হবেই। বন্ধুরা, রায়হান রাফি থেকে শুরু করে বাংলাদেশের চলচ্চিত্র জগতে সবাই অলমোস্ট বোধহয় একই ফ্রেমে রয়েছে। দেখো, সবাইকে তো আমি চিনি না, শাহরিন আক্তার সুমিকে চিনি আমি, রায়হান রাফিকে চিনি আমি, সঞ্জয় সমাদ্দারকে চিনি, এর বাইরে আমি বেশি মানুষকে চিনি না হয়তো। কিন্তু রায়হান রাফি এই ছবিটা পোস্ট করে এবং এই ছবিটা পোস্ট করার সঙ্গে সঙ্গে লেখে বাংলা চলচ্চিত্রের সাথে একসাথে এই পুরো টিমটাকে আমরা দেখতে পাই, যেখানে বরবাদের প্রডিউসাররা রয়েছে, যেখানে শাহরিয়ার শাকিলও রয়েছে বোধহয় সম্ভবত, দাগির ডিরেক্টর রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ শাহরিয়ার শাকিল রয়েছে এবং সঞ্জয় সমাদ্দার রয়েছে। আর বাকিদেরকে না আমি খুব একটা চিনি না, এবার হতে পারে তোমরা নিশ্চয়ই চিনবে এই ফ্রেমটা। আমার অ্যাকচুয়ালিতে এই ফ্রেমটা দেখে মনে হয়েছে ওয়াও, কিছু একটা হতে চলেছে। এই যে রায়হান রাফি বাংলাদেশে প্রথম সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করতে চলেছে, বলে রাখি দুই বাংলায় সিনেম্যাটিক ইউনিভার্স এই জিনিসটা সৃজিত মুখার্জি একমাত্র তৈরি করতে পেরেছেন, সাকসেসফুলি তৈরি করতে পেরেছেন। এবং বাকি সেরকমভাবে আমার সিনেম্যাটিক ইউনিভার্সের কথা সেরকমভাবে মনে পড়ছে না, যেটা খুব বড় করে একটা সিনেম্যাটিক ইউনিভার্স হয়েছে, বাকি সমস্ত হিরোরাও সেখানে এসে ক্যামিও ইত্যাদি করেছেন, ঠিক আছে। সেটাকে নিয়ে একটা মানে একটা বিরাট কিছু, ঠিক আছে। সাউথে যেরকম লোকেশ কানাগরাজ সিনেম্যাটিক ইউনিভার্স বা লোকি ইউনিভার্স আমরা বলি, সেরকম বম্বেতে মানে বলিউডে যেরকম রোহিত শেট্টি সিনেম্যাটিক ইউনিভার্স, যেখানে কপ ইউনিভার্স আমরা বলি সেটা, এছাড়াও হরর ইউনিভার্স রয়েছে, মানে হরর কমেডি ইউনিভার্স যেটা ম্যাডক করে, স্ত্রী 2 নিশ্চয়ই তোমরা জানবে। কিন্তু বাংলা ভাষায় আজ অবধি কোনো সিনেম্যাটিক ইউনিভার্স কিন্তু তৈরি হয়নি। তো আজকে বরবাদ এক্স তাণ্ডবের প্রডিউসার এবং সবাই একসাথে এসছে, তো একটা ফ্রেমে তারা কেন দাঁড়িয়েছে, কিছু তো নিশ্চয়ই আলোচনা হয়েছে, কিছু তো নিশ্চয়ই কথোপকথন হয়েছে। এটা আমার খুব ভালো লাগছে যে সবাই এক হয়ে গেছে, সবাই এক হয়ে লড়ছে, বাংলা ভাষার ছবির জন্য লড়ছে, কী লিখেছে বাংলা চলচ্চিত্রের স্বার্থে লড়ছে। তো এই যে ভালোবাসাটা বাংলা ভাষার ছবিকে, এটা একটা বিরাট বিষয়। শাকিব খান হয়তো এখানে নেই, কিন্তু আমি জানি উনি একটা অনেক বড় মেগাস্টার, উনি হয়তো নেই, কিন্তু অ্যাকচুয়ালি ওনাকে ঘিরেই সব আশেপাশে রয়েছেন। কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা সিয়ামকেও তো দেখতে পাচ্ছি না, অ্যাকচুয়ালি তো আমরা ইয়েকেও দেখতে পাচ্ছি না, মানে একটা সেরকমভাবে সোকল্ড দেখতে পাই। ক্যামেরার পিছনের মানুষ যারা রয়েছেন সেগুলো বেশিরভাগ মানুষকে আমরা একটা ফ্রেমে দেখতে পাচ্ছি। কে বলতে পারে যে কালকে রায়হান রাফি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যানারে কাজ করলো, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যানারে রায়হান রাফি যেরকম কাজ করলো, হতেই পারে যে SVF রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস জুড়ে গেল, ঠিক আছে, বা হয়তো চরকি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস জুড়ে একটা আরও বড় ছবি তৈরি করলো, যেটা হয়তো পরবর্তীকালে মানে রাফি সিনেম্যাটিক ইউনিভার্সের পার্ট হলো। রায়হান রাফি কিন্তু প্রথম পরিচালক, এই জন্যই আমি রায়হান রাফিকে নিয়ে সেলিব্রেট করছি, কারণ রায়হান রাফি কিন্তু প্রথম পরিচালক যে বাংলা সিনেমায় অ্যাকচুয়ালিতে কমার্শিয়াল ফ্লেভারে একদম প্রপারলি, দেখো আমরা এখানে দশম অবতার বা দ্বিতীয় পুরুষ বা 22 শ্রাবণ এই ইউনিভার্সটা আমরা হতে দেখেছি, মানে রীতিমতো প্রবীর পোদ্দার ইউনিভার্স যেটা বা একটা সেটা আমরা দেখেছি, কিন্তু অ্যাকচুয়ালিতে সেটা মাস ইউনিভার্স নয়, সেটা মাস ফ্রেন্ডলি না। শাকিব খান থাকবে, ধরো শাকিব খান থাকলো, জিদ্দা থাকলো, এরকম ধরনের বড় বড় নাম যখন থাকবে তখন কিন্তু হবে সেটা রাফি সিনেম্যাটিক ইউনিভার্স, তখন সেটা হবে একটা কিছু মানে কমার্শিয়াল সিনেমার ইউনিভার্স, একটা সেলিব্রেট করার মতন জিনিস, তো সেইটা তখন হবে। তো সেটা যখন করতে পারছে রায়হান রাফি, তখন এটা সাংঘাতিক ব্যাপার। এবং রায়হান রাফিই কিন্তু একমাত্র যে বাংলা ইন্ডাস্ট্রিতে এটা করতে পারছে, আর কেউ কিন্তু করতে পারলো না। আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি তো বোঝাই যাচ্ছে যে এই সিনেমা মানে এই ইউনিভার্স নিয়ে তুমি আমি প্রত্যেকে কতটা এক্সাইটেড। তাণ্ডব দিয়ে সেটা শুরু হতে চলেছে এবং এই যে সমস্ত প্রডিউসারকে একসাথে, এই সমস্ত ডিরেক্টরকে একসাথে, কে বলতে পারে কালকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসে দাগির যে ডিরেক্টর রয়েছেন শিহাব শাহিন, তিনি একটা ছবি করলেন, আবার মানে রায়হান রাফি গিয়ে করলেন একটা ছবি, ঠিক আছে, আবার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসে কোভেঞ্চার করে হয়তো অন্য কোনো ছবির সাথে কোলাবরেট করলো SVF আর পাই চরকির। তো এই যে একটা মেলবন্ধন, আমার মনে হয় যে ধরো আমার কাছে 10 কোটি টাকা আছে, কিন্তু আমার কাছে 100 কোটি টাকা নেই, আমার মার্কেটটা হয়তো আমি বুঝতে পেরে গেছি যে হ্যাঁ, যদি বরবাদ 80 কোটি টাকা কামায়, আমি যদি আরও বড় ছবি বানাই আমি কামাতে পারবো, তাহলে আমার মনে হয় যে আমার কাছে 10 কোটি আছে, ওর কাছে 10 কোটি আছে, এর কাছে 10 কোটি আছে, 30 কোটি টাকা দিয়ে বানাও না একটা ছবি। আর সেটা সম্ভব, বাংলা চলচ্চিত্রের স্বার্থে সেটা সম্ভব, সেটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ দিয়ে, তারপরে তোমার বাংলাদেশে রিলিজ দিয়ে প্রপারলি, এবং একটা বাংলা ছবি হলে, সেটা শাকিব খানের ছবি হলে একটা হিউজ ব্যাপার স্যাপার হতে পারে। মানে সেটাকে ফাটাতে হবে সেইভাবে, যে নাম ফাটাতে হবে সেরকমভাবে, SVF ঢুকে গেলে, তারপরে এলিয়ানের যে প্রোডাকশন ঢুকে গেলে, সব কিছু প্রোডাকশন ঢুকে গেলে হতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে সেটা হওয়ার জন্য নিজেদের ভিতরে সঙ্গবদ্ধতার বা নিজেদের ভিতরে মেলবন্ধনটা খুব দরকার, যেটা ন্যাচারালি বাংলা ভাষার ছবিতে যারা কাজ করে থাকেন মূলত তাদের ভিতরে দেখা যায় না। সবাই ভাবে যে মেহেদী হাসান হৃদয়ের সাকসেসে বোধহয় বোধহয় রায়হান রাফি বোধহয় হিংসা করছে, এটা ভুল ধারণা। রায়হান রাফি নিজে এসে মেহেদী হাসান হৃদয়কে সাপোর্ট করেছে, তাই না? মনে করে দেখো, যখন বক্স অফিসে দারুণ ব্যবসা করছে তখন সাপোর্ট করেছে। আবার মেহেদী হাসান হৃদয় বলেছে যে তাণ্ডব আমার বরবাদের থেকেও বেটার ব্যবসা করবে,
এই জায়গাটা তিনি বলেছেন। তো এই যে জায়গা, এই যে একটা ওয়ে, এটা আমার মনে হয় প্রচণ্ড ভালো অ্যাকচুয়ালিতে। রায়হান রাফির কাজ করার ফরম্যাটই আলাদা। রাফি প্রথম সিনেম্যাটিক ইউনিভার্স শুরু করতে চলেছে, দেখা যাক না কী হয়। আমার মনে হয় বাংলা ভাষার ছবির একটা স্বর্ণযুগ শুরু হয়ে গেছে, যেখানে ছবিগুলো আসছে, ভালো ব্যবসা করছে, আমাদের এই বাংলাতেও, তোমাদের ও বাংলাতেও। সে যে ধরনের ছবি হোক না কেন, ব্যবসা তো করছে, একটা বেসিক ব্যবসা করছে। কখনও কিন্তু আমাদের ছবি, মানে এবছরে 2025 সালে আমরাও এই বাংলাতে খুব একটা মুখ থুবড়ে পড়া ছবি, হ্যাঁ একদম ডিজাস্টার খেয়ে গেছে, কোনো চলেইনি, এরকম ছবি খুব কম পেয়েছি আমরা। মোটামুটি অনেক ছবিরই 10 লাখ 12 লাখ টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশন দেখতে পাচ্ছি, যেটা আমাদের ছোটো বাজার অনুযায়ী অনেক। আর তোমাদের ওখানেও আমি দেখতে পাচ্ছি যে দাগি ছবিটাও প্রায় 6 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করে নিয়ে গেছে। আজকে জঙ্গলি ছবিটা প্রায় অনেক টাকার, মানে ওরকম 3-4 কোটি টাকা বোধ মাল্টিপ্লেক্স কালেকশন করেছে। আর বরবাদ তো ছেড়ে দাও ভাই, 14 কোটি টাকার উপরে মাল্টিপ্লেক্স কালেকশন করেছে। তো ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে আস্তে আস্তে, এটা বোঝা যাচ্ছে, মানে বাংলা সিনেমা আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ছবিটা অ্যাকচুয়ালিতে আমার মনে হয় যারা বাংলা চলচ্চিত্র পছন্দ করেন তাদের জন্য বেশ একটা সেলিব্রেশনের ছবি। এবং কোথাও গিয়ে রাফি বোঝাচ্ছে, রাফি সিনেম্যাটিক ইউনিভার্সের একটা কোথাও গিয়ে একটা ধুঁত কোথাও গিয়ে দিচ্ছে, যে সেটা শুধুমাত্র SBF আলফাই চরকিতেই সীমাবদ্ধ থাকবে বলে আমার মনে হয় না, আস্তে আস্তে আরও হয়তো এক্সপ্যান্ড করবে। দেখা যাক, আমি খুব এক্সাইটেড রাফি সিনেম্যাটিক ইউনিভার্স নিয়ে। দেখা যাক, হুলিয়ে একটা ব্যবসা করুক সিনেমাগুলো, একদম মানে সব উড়াধুরা লাগিয়ে দিক, ঠিক আছে? চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।